শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 11:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি শাড়ি নেওয়ার জন্য একজনের বাড়িতে চলে এসেছিলাম, শাড়িগুলো নিয়ে চলেও এসেছি। তারপরে শাড়ির ওইটুকুনি শাড়ি আনতে গিয়েছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে ওখান থেকে গিয়েছিলাম, কিন্তু এত রোদ এত গরম ছিল না, আমি অর্ধেক অসুস্থ হয়ে গেছিলাম। বুঝতে পারিনি আমার বাড়িটা যে এতটা দুষ্ট, বুঝতে পারিনি। তারপরে মেয়েকে দিয়ে গেছিলাম, পরে বাড়ি এসে আবার পরে বিকেলবেলা মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, ওখান থেকে এসে আবার রেডি হয়ে আবার এখানে শর্ট বানাতে এসেছি। দেখো উপরে, আর উপরে আমি শর্ট বানাচ্ছিলাম, শর্টগুলো শেষ হয়ে গেছে, শর্ট না বানালে শর্ট দিব কী করে। তারপর দেখতে পাচ্ছি কি, দূর থেকে দেখছিলাম একটা বড় বেল পেকেছে। ওই বেলটা পাড়ার জন্য, আর এই চেয়ারটা না ভাঙা, এটা ছাদেই থাকে, ছাদে ঘরে ইয়ের দিকে থাকে, ভিতর দিকে রেখে দেওয়া হয়। এমনি কিন্তু এটা ভেঙে গেছে, এই সাইডের দিকটা আর কি, হ্যান্ডেলটা। তারপরে আমি বললাম কি, তাহলে এক কাজ করি, তাহলে চেয়ারটা নিয়ে দেখি তো পারতে পারি কিনা বেলটা। দেখ কত বড় বেলটা, আমি হঠাৎ করে না চোখ গেছে আমার ওই দিকটা। চোখ যাওয়ার পরে না আমি দেখলাম কি, বেলটা যেই আমি ধরেছি টপ করে হাতে চলে এসছে। আর আমার এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো। আর আমি ভাবলাম নিচে গিয়ে এখন জামা কাপড় শাড়িটা চেঞ্জ করে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, এই জন্য আর নিচে আর আমি যাইনি। একবারে আমি বেলটা পেরেই নিলাম, এই শাড়িটা পরেই বেলটা পেরে। আর দেখো গাছে কি সুন্দর কচি ছোট 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 সবুজ পাতা বেরোচ্ছে, তার মধ্যে কিন্তু গাছে বেলও আছে। দেখো সব গাছে এখন নতুন পাতা বেরোচ্ছে, দেখো সব আগের পাতাগুলো সব ঝরে গেছে দেখো। আর আমি যে শর্ট বানাবার জন্য এসেছিলাম, শর্ট বানানো আমার হয়েও গেছে। আবার নিচে যাব আমি, নিচে গিয়ে অনেক কাজ আছে, শাড়িগুলো সব কি ব্লাউজ পিস কাটতে হবে নাকি, সেই দেখো বেলগুলো আবার দেখার। এই দেখো ছোট্ট ছোট্ট, কিন্তু আবার ছোট ছোট বেলের কুড়িয়ে চলে এসছে, ছোট ছোট বেল হবে। এটা হলো সারা 12 মাসের বেল গাছ। আর ওই দেখো স্ট্যান্ডটা ওখানে রেখে আমি বেলটা পেরেছিলাম, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দেখো নিচে চলে এসেছিলাম, শাড়িটা ছেড়ে ফেলেছিলাম এবার সন্ধ্যের পরে আর কি, এটা আবার। তারপর দেখো শাড়িগুলো সব নিয়ে আসছি, পুরো ঘেমে, আর এত গরম লাগছিলো। কতগুলো শাড়ি ও দিয়েছে, 25টা শাড়ি এখানে 3টে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি। বাবা নিয়ে আসতে পারছিলাম না, অনেক কষ্টে সষ্টে নিয়ে এসেছি, খালি না পড়ে যায়। যতবারই আমি করছিলাম, আমি বাঁধবো ভেবেছিলাম, বাঁধা আর হয়নি, ভেবেছি মনে হয় হ্যাঙ্গারে আটকালেই হয়ে যাবে, আর পড়বে না। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল শাড়িগুলো আনতে, কিন্তু কিছু করার নেই। লাভে লোয়া বয়, বিনা লাভে কেউ তুলার বস্তাও বয় না। যে তুলার যে বস্তাটা তুলাটা যে পাতলা, সেটাও কেউ বিনা লাভে বয় না। এবার দেখো শাড়িগুলো ও দিয়ে যেতে পারে না, শাড়িগুলো ও চাকরি করে তো, ওর হাজব্যান্ডও সময় পায় না, ওর জন্য আমার কাছে থাকে অনেক দিন, হয়তো বা দিল শাড়িগুলো অনেক দিন, মাসের পর মাস আমার কাছেই পড়ে রইলো। আমিও দিয়ে আসতে যাই না, ও নিতে পারে না সময়, যেহেতু ও চাকরি করে সবসময় বাড়িতে থাকে না, ও 3-4 দিন পর পর বাড়ি যায়। ওই কারণে ওর ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তখন আমি বললাম কি, ঠিক আছে তাহলে আমি তোমাকে শাড়িগুলো নিয়েও আসবো, দিয়ে আসবো। একসাথে অনেকগুলো শাড়ি আমার, একবার কষ্ট করে গেলে আমি নিয়েও চলে আসলাম, আবার গিয়ে কষ্ট করে একবার দিয়েও চলে আসলাম, কি আর করার বলো। বললাম না, লাভে লোয়া বয়, বিনা লাভে কেউ তোলার বস্তাও বয় না, এটাই হলো সবথেকে বড় কথা। তারপর যাই হোক, ও এতগুলো শাড়ি, ও আরও শাড়ি আমাকে দিতে চেয়েছিলো। আমি বলছি না বাবা, আমি এত শাড়ি নিতে পারবো না, এত শাড়ি আজকে এতগুলো শাড়ি নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। দেখো সব বার করার পরে দেখো আমার ব্যাগপত্রগুলো, আমার ঘরে তো আর এখন ছোটো বাচ্চা নেই কেউ যে ধরবেই করবে, আমি যেভাবে রেখে দেবো সেইভাবেই থাকবে। সে খাটের উপরে রাখি বা যেখানেই রাখি না কেন, একটা সাইডে রেখে দিলে যেখানেই রেখে দিলেও থাকবে। তবু এবার লোকের জিনিস আমি যেখানে সেখানে রাখি না। এবার কী হয়েছে, আমাকে সুতো ভরতে হবে, সুতো ভরে আমি এবার আমার এমনি যে সেলাই মেশিন না, ওটার মধ্যে আমি সুতোটা ভরতে আমার সুবিধা হয়। কিন্তু এইটা ওই মেশিনটা তো খারাপ হয়ে গেছে, আর ওটা তো আমি দিয়ে আসলাম দোকানে, এখন অবধি আনা হয়নি। আর এখন আমি না ম্যাচিং করে দেখছি, যে দেখো সেই ববিনে সুতো না ভরলে, ম্যাচিং করে প্রত্যেকটা কালারের সুতো লাগবে আমার। এবার এই অনেক সময় কী হয়, 2 দিকে 2 রকম কালার, এদিকে আঁচলের দিকে একরকম কালার হয়, ওইদিকে পেঁচিয়ে পেঁচিয়ে না সময়ও লাগে আর প্রচুর কষ্টও হয়। ভাবলাম যতটা পারি সুতোটা ভরে রাখলে, সুতোটা ভরা হয়ে গেল কালার ম্যাচিং করে করে। এখন তার একসাথে তো আর এতগুলো শাড়ি আমি করতে পারবো না, আর যে কটা পারি দেবে। প্রত্যেকটা শাড়ির সাথে ওর ব্লাউজ পিস থাকে, প্রত্যেকটা, যত শাড়ি দেবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকে। সেই ব্লাউজ পিসগুলো আমাকে ধরে 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 কাটতে হয় না, আবার কি ছোটো বড় ব্যাপার আছে যে মাপ করে কাটতে হবে। যদি এমনিতে কালার থাকে ঠিক আছে, যে কালারের শাড়ির সাথে যদি আলাদা থাকে, মেয়েকে ধরতে বলেছে তাই এবার ছেড়ে দিয়েছে, ওই জন্য হাসছে আবার।
ওকে একটু না না ধরলে না ব্লাউজ পিসটা না কাটা যায়, নিচে বসে কাটা যায়, কিন্তু আমি নিচে লোকের দামি দামি শাড়ি তো নিচে রেখে কখনো কাটি টাটি না। মেয়ে যতটা পারি আমি ধরে ধরে মেয়েকে বলি একটু ধর, ও তাহলে ধরে, আমি শাড়ির ইগুলো মানে ব্লাউজ পিসগুলো ওইভাবে কেটে কেটে নিই। কারণ লোকের জিনিসটা যেখানে সেখানে রেখে কাটা উচিত না। আমি তাও যখন বা আমার নিচে হয়তো বা কেউ নেই বাড়িতে, তখন তো আমাকে একা একাই করতে হবে না, সবসময় তার ওরা থাকে না, মেয়ে স্কুলে চলে যায় আর বড় মেয়ে তো অফিস চলে যায়, এবার বাড়িতে থাকে না, তখন তো আমাকে একা একাই করতে হয়। সেই কারণে আমি ওই পরিষ্কার করে এখানটা নিচে কেটে সঙ্গে সঙ্গে আবার করে নিই। এই দেখো, তারপর দেখো কতগুলো ব্লাউজ পিস কেটেছি, এই কটা সবে কেটেছি আমি ১৩টা শাড়ি আর কি, ১৩টা শাড়ি ব্লাউজ পিস কেটেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও রয়েছে, সবগুলো রয়েছে। পুরো ঘেমে গেছি, শরীর ভাল লাগছে না, সেই থেকে বলছি না, সেই থেকে আর ভাল লাগছে না। আসার পর থেকে তো রেস্ট পাইনি। সকালে গেলাম, সকালে ওখান থেকে এসে তারপর বাড়ি এসেছিলাম, আমি সকালবেলায় সব কাজ করে রেখে যাই। সকালবেলার চোটেই আমি সমস্ত সবজি টবজি কাটা, মাছ টাছ ধোয়া সমস্ত সাথীকে রেডি করে দিয়ে তারপরে আমি স্কুলে চলে যাই। ওখান থেকে এসে মনে হয় তো আমি ওকে দিয়ে আসতে আসতে মনে হয় যে আর এত রৌদ্র গরমে না মনে হয় যে আমি আধমরা হয়ে যাই। তারপর ওখান থেকে এসে রেস্ট নিই, তারপরে স্নান করি, পুজো দেই, তারপরে ওগুলো করে করে আস্তে আস্তে আবার ঠাকুরের বাসন টাসনও ধুয়ে কখনো রেখে যেতে পারি, যদি সময় পাই রেখে যাই, আর নাইলে আবার এসে আমি করি। এসে করলে কি তখন রোদ গরম আর তখন আর ভালো লাগে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তারপর যাই হোক, ওগুলো করে টোরে সমস্ত সেরে টেরে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম। মেয়েকে নিয়ে এসে মেয়েকে রেখেই আবার আমি রেডি হয়ে আমি শর্ট বানালাম। শর্ট বানিয়ে এসে আবার নিচে আসলাম। এই দেখো নিচে এসেই দেখো আবার এই শাড়িগুলোকে নিয়ে ওই দেখো হাঁপিয়ে গেছি পুরো। আর আমার মেয়ে আবার বলে, আর আমি হাসছি আর কি, খুব হাসি মজা করি, কি আর করব বলো, হাসিটুকুই তো আছে সম্বল। তারপর দেখো পুরো বিছানাটা ভর্তি আমার শাড়ি আর শাড়ি, শাড়িতে শাড়িতে ভর্তি। কারণ আমার তো ছোটো বাচ্চা নেই কেউ ধরার মতন, যেরকম থাকবে সেরকমই রবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে হচ্ছে যে সব উলটপালট হয়ে গেছে, কিন্তু না, আমি এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। দেখো দেখো, এই ৪-৫টা ভাঁজ করা হয়ে গেছে, ব্লাউজ পিসগুলো ভাঁজ করা হয়ে গেছে। লোকের শাড়ি আমি যেরকমভাবে নিয়ে আসি আবার ঠিক সেরকমভাবেই দিয়ে আসি। সেই কারণে ওর বাড়ি হলো অনেকটা দূর, ওর আমার কাজ পছন্দ দেখে ও আমাকেই দেয়, কিন্তু ওর পাড়ার কোনো লোককে দেয় না, অনেকটা দূর ওর বাড়ি। ও এসে এসে অনেক সময় দিয়ে যেত, আবার অনেক সময় নিয়ে যেত, কিন্তু ও আর এখন সময় পাচ্ছে না, সেই কারণে আমি গিয়ে নিয়ে আসলাম। কী আর করব বলো? সেইখানে নিয়ে এসে এবার আমি আমি আমার মতন করে আবার যে কদিন লাগলো, কোনো চাপও নেই যে আমার এই কদিনের মধ্যে দিতে হবে। এবার আমি আস্তে আস্তে কখনো ২টো করে করব, যদি পারি ১টা করে করব, আবার ৩-৪টা করে, যখন যেরকম আমি সময় পাবো সেরকম আমি কাজগুলো করে ওকে নিয়ে দিয়ে আসবো শাড়িগুলোকে। তাহলে ওর মানে ওর মানে চাপ নেই আর কি। ওর আবার কি, ও যেহেতু যেখানে সার্ভিস করে ওকে শাড়ি পরতে হয়, সেখানে শাড়ি পরতে হয় দেখে এত শাড়ি, প্রচুর শাড়ি, প্রচুর শাড়ি। ও বলেছে, কাকি তুমি এগুলো দিয়ে যেও, আবার আমার কাছ থেকে নিয়ে যেও। ও আমাকে দিতে চেয়েছিল, আমি বলি একসঙ্গে তো আর এত নেওয়াটা সম্ভব না। আর ব্লাউজ পিসগুলো আমি সব দেখো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিলাম সবগুলো, ঢুকিয়ে এবার রেখে দিই সব আলাদা আলাদা করে। এর জিনিস কোথায় রাখবো, এখানে রাখছি, ওখানে রাখছি, মানে আমি সব খালি একবার আবার এদিকে নিয়ে যাই, একবার আবার ওইদিকে নিয়ে যাই, আবার কী করি আলমারিতে সব ঢুকিয়ে রেখে দিই। আর যেহেতু আমার এটা এখন ২-১ দিনে কাজ করব, কাজগুলো সেরে নিই, সেরে টেরে তারপরে আবার আমি সব একসঙ্গে নিয়ে মানে একদম আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। আবার যখন দিয়ে আসবো তখন আলমারি থেকে বার করে দিয়ে আসবো। বলি না, লোকের জিনিস আমি যেখানে সেখানে রাখি না। দেখো এখানে রেখে কালকে সকালবেলা দেখি পিকু করতে পারি কি না। তারপরে দেখো বড় একটা ওড়না নিয়ে নিলাম, ওড়নাটা নিয়ে এবার ভালো করে এখানটা ঢাকা দিয়ে, আর আমার একটা ঘর না, একটা ঘরের মধ্যে ভীষণ অসুবিধা। আর জিনিসপত্র তো ভর্তি, এখানে জিনিস ওখানে জিনিস, লোকের জিনিসই তো কত, লোকের জিনিস আছে, নিজের জিনিস আছে, মেয়েদের জিনিসপত্র আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার রাস্তার সামনে বাড়ি না, প্রচণ্ড ধুলোবালি নোংরাই মেশিনের মধ্যে গিয়ে পড়ে, সেজন্য না ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু প্রায় সময় তেল দিই, তেল দিয়ে দিয়ে রাখতে হয়। আর আমার তো পিকো করতে হয় না, সবসময় তো পিকো আসছে, বাইরে থেকে আসছে, আবার নিজেরও করি, বা নিজের করি বলতে আমার নিজের মানে শাড়িটাকে করে আমাকে দিতে হয়। আবার অনেকে যে শুধু পিকোটা করিয়ে নেয়, শুধু ফলস পাড়টা আমার কাছ থেকে নিয়ে নেয়, এরকম আর কি। সেই দেখো তেলটাও নিয়ে নিলাম, নিয়ে এবার তেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তো খানিকটা সময় রাখি, তারপরে আমি এবার কাজ করব। তাইলে কী হয়, সুন্দর ইজিভাবে আমার পিকোটা হয়ে যায়, সুন্দরভাবে হয়, কোনো অসুবিধা হয় না। দেখো মনে হচ্ছে নড়ছে না, যাই হোক একটু তেল দিয়ে দিই, তেল দিলে বেশ ভালো হবে।
তারপরে এই সকালে আর কি, এটা হলো পরের দিন সকালবেলা। আর ওটা সন্ধ্যেবেলা, কালকে রাত্রেবেলা ছিল না, রাত্রেবেলা দেখাচ্ছিলাম শাড়িগুলো। বললাম কি সকালবেলা খানিকক্ষণ করে নিই, করে টোরে আর নাইলে কী হবে বলো তো। আজকে হলো মেয়ের স্কুল ছুটি ছিল, সেই কারণেই ছুটি ছিল বলেই আজকে আর মেয়ে স্কুলে যায়নি, তো সেই কারণেই আজকে মানে সকাল টাইমটা, নাহলে সকাল টাইমে আর বসার কি সময় থাকে? আর সকাল টাইমে কত কাজ থাকে লোকের। আমার কিন্তু সমস্ত কাজ টাজ মোটামুটি শেষ করে এসে এখন আমি এই করবো, পিকো করবো। পিকো করার পরে তারপরে আমি গিয়ে স্নান করবো, পুজো করবো। ওখানে যেহেতু আমি শাড়িগুলো রাখবো, এখানটাও মুছে নিলাম। ওখানে পরিষ্কার ছিল, তবু এবার মুছে নিয়েছি। তারপরে দেখো শাড়িগুলো নিয়েও নিয়েছি। দেখো কালকের এই সব শাড়িগুলো রাত্রেবেলা ভাঁজ করে রেখেছিলাম। সব এই যে নিয়ে নিচ্ছি এখানে। এবার একটা করে পিকো করবো। দেখি সবগুলো হয়তো করতে পারবো না, কিন্তু যে কটা পারি করে নেব। সেই কারণেই দেখো নিয়ে নিলাম শাড়িগুলো। এখানটা মুছে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। তারপর তো দেখো আমি এখানে এই যে টুলটা নিয়ে নিয়েছি, টুলটার মধ্যে কাজ করব বলে, মানে টুলটায় বসে আমি কাজ করি টুলটার মধ্যে। আর ওইখানে দুইজনের ভিডিও চলছে, আর এদিকে আমি কাজ করছি। একটা দিয়ে দুটো দিয়ে ভিডিও চলছে, একটা দিয়ে আমার ভিডিও হচ্ছে। মানে 3টে ফোন তো আমার, 3টে ফোন দিয়ে 3 রকম কাজ হচ্ছে। তারপর দেখা যায় আমি বসে যাব, ওই দুজনের ভিডিও হচ্ছে ওইখানে। আর আমি এবার কাজে বসে যাব। ভায়োলেট কালারের শাড়িটা নিয়ে যেহেতু আছে, ভায়োলেট কালারের সুতো দিয়ে মানে পিকোটা করতে বসে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।